আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সুপ্রিয় মুমিন মুসলিম ভাই ও বোনেরা, আমাদের মহান রব আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ প্রদান করছেন, তোমরা যেন আমানত তার হকদারদের কাছে প্রদান করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। যার ভিতরে আমানতদারি নেই সে মুমিন নয়, তার ঈমান নেই। আমানতদারি এটা মুমিনদের অন্যতম একটা গুণ, বৈশিষ্ট্য। আমানতদারি না থাকলে মুমিন হওয়া যায় না এবং ঈমানে পূর্ণতা আসে না। আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। সফলকাম মুমিনরা হলো তাদের আমানত এবং তাদের ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি রক্ষা করে। তারা আমানতের খেয়ানত করে না এবং ওয়াদা অঙ্গীকার ও প্রতিশ্রুতি ভঙ্গ করে না। ঈমানের অপরিহার্য দাবি হলো আমানত এবং বিশ্বস্ততা। মুমিন হবে আমানতদার, মুমিন কখনোই খেয়ানতকারী হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানতকে মুনাফিকের বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাসাহ। মুনাফিকের বৈশিষ্ট্য হলো তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা প্রতিশ্রুতি অঙ্গীকার করে সে ওয়াদা অঙ্গীকার প্রতিশ্রুতি ভঙ্গ করে। ওয়াইজা তুমিনা খানা, আর যখন তার কাছে কোনো কিছু আমানত রাখা হয় তখন সে আমানতের খেয়ানত করে। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আমানতের বিষয়টি যেমন ব্যাপক ও বিস্তৃত, ঠিক তেমনিভাবে খেয়ানতের বিষয়টিও খুবই ব্যাপক ও বিস্তৃত। আমি সংক্ষেপে খেয়ানতের বিভিন্ন দিক আমি উপস্থাপন করছি, যাতে আমরা খেয়ানত থেকে বেঁচে থাকতে পারি এবং একজন আমানতদার মুমিন হয়ে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ লাভ করতে পারি। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খেয়ানতের বিভিন্ন দিক উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন। যেমন কুফরি করা। কুফরি করাটা হলো খেয়ানতের সবচেয়ে ভয়াবহ একটা দিক। আল্লাহকে অস্বীকার করা, আল্লাহ পাকের নিয়ামতকে অস্বীকার করা, আল্লাহ পাকের হুকুম আহকামগুলোকে প্রত্যাখ্যান করা, এটা হলো সবচেয়ে বড় একটা খেয়ানত। কেননা মানুষ আল্লাহ পাকের সৃষ্টি হিসেবে আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন করে জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ পাকের অনুশাসন মেনে চলবে, আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞ থাকবে। কিন্তু সেই মানুষ যদি আল্লাহ পাকের প্রতি ঈমান আনয়ন না করে, আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবন পরিচালনা না করে, আল্লাহ পাকের প্রদত্ত নিয়ামতগুলো অনুগ্রহগুলোকে সে যদি অস্বীকার করে, তাহলে সেটা হবে সবচেয়ে বড় খেয়ানত। দ্বিতীয়ত, যত গুনাহ আছে, যত পাপ আছে, যত অবাধ্যতা আছে, নাফরমানি আছে, সবগুলোই হলো খেয়ানত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাখুনুল্লাহা ওয়ার রাসূল ওয়া তাখুনু আমানাতিকুম ওয়া আনতুম তা'লামুন। যে হে মুমিনগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সাথে খেয়ানত করো না। অর্থাৎ আল্লাহ পাকের অবাধ্য হয়েও না, রাসূলের অবাধ্য হয়েও না, এবং তোমরা কোনো পাপ কাজে লিপ্ত হয়েও না। আর তোমরা জেনে শুনে একে অন্যের সাথে খেয়ানত করো না। তাহলে যত ধরনের অবাধ্যতা আছে, সীমা লঙ্ঘন আছে, পাপ আছে, এটা খেয়ানত। কেউ যদি পাপের পথে অগ্রসর হয়, কেউ যদি সীমা লঙ্ঘন করে, আল্লাহ পাকের নাফরমানি করে এবং আল্লাহ পাকের নিষিদ্ধ বিষয়গুলোতে লিপ্ত হয়, তাহলে সে খেয়ানতকারী হিসাবে চিহ্নিত হবে। তৃতীয়ত হলো
ওয়াদা অঙ্গীকার ভঙ্গ করাটাও খেয়ানত। কাউকে প্রতিশ্রুতি প্রদান করা হলো, কারো সাথে অঙ্গীকার করা হলো, কারো সাথে কোনো চুক্তি করা হলো, এটা যদি কেউ ভঙ্গ করলো তাহলে সে কি করলো? সেই ব্যক্তির সাথে খেয়ানত করল। 4 নম্বরে কোনো অন্যায়ের পক্ষ অবলম্বন করা, কোনো অন্যায়কারীর পক্ষ অবলম্বন করা, এটা হলো খেয়ানত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়ালা তাকুল লিল খাইনিনা খাসিমা, তুমি খেয়ানতকারীদের পক্ষ অবলম্বন করে বিতর্ক করো না, খেয়ানতকারীদের পক্ষে তুমি দাঁড়িও না। অর্থাৎ কোনো মুমিন মুসলিমের জন্য কোনো অন্যায়ের পক্ষে, কোনো অপরাধীর পক্ষে, কোনো জালিমের পক্ষে পক্ষ অবলম্বন করা, এটা তার জন্য কোনো অবস্থাতেই বৈধ নয়। কোনো ব্যক্তি যদি অন্যায়ের পক্ষ অবলম্বন করে, অন্যায়ের পক্ষপাতিত্ব করে এবং সে যদি অন্যায়কারীর পক্ষে দাঁড়ায়, তাহলে সে খেয়ানতকারী হিসাবে চিহ্নিত হবে। 5 নম্বরে হলো অর্থ সম্পদে খেয়ানত করা। কেউ যদি কারো অর্থ সম্পদ কারো কাছে গচ্ছিত রাখে, তাহলে তার উচিত হবে সে অর্থ সম্পদ সেটার হেফাজত করা এবং যথাসময়ে মালিকের কাছে সে অর্থ সম্পদ ফেরত দিয়ে দেওয়া। অর্থ সম্পদের ক্ষেত্রে যেমন আমানতদারি রয়েছে, আবার খেয়ানতও করতে পারে মানুষ, ঠিক একইভাবে কথাবার্তা এবং তথ্যের ক্ষেত্রেও আমানতদারি রয়েছে। এবং কেউ যদি কারো গোপন কথা অন্যের কাছে বলে দেয়, অথবা কোনো তথ্য যেটা সংরক্ষণ করা, হেফাজত করা তার দায়িত্ব, এটা যদি সে প্রকাশ করে দেয়, তাহলে সেই কথাবার্তা এবং তথ্য প্রকাশ করার কারণে সে খেয়ানতকারী হিসাবে চিহ্নিত হবে। 7 নম্বরে হলো অযোগ্য লোকের হাতে দায়িত্ব অর্পণ করা। যে দায়িত্বের উপযুক্ত নয়, তার হাতে যদি দায়িত্ব প্রদান করা হয়, অথবা কোন অসৎ আল্লাহদ্রোহী ব্যক্তির হাতে যদি দায়িত্ব অর্পণ করা হয়, সেটাও হবে খেয়ানত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামত কখন হবে? আল্লাহ রাসূল বললেন, যখন আমানত বিনষ্ট করা হবে তখন খেয়ানত করা হবে। তখন সেই সাহাবী আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানত কখন কিভাবে বিনষ্ট হবে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ইজা উসসিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআহ, যখন কোনো দায়িত্ব কোনো অযোগ্য লোকের হাতে অর্পণ করা হবে, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। তাহলে একজন যোগ্য দায়িত্বশীল বানানো, একজন যোগ্য ব্যক্তিকে দায়িত্বশীল বানিয়ে তার হাতে দায়িত্ব অর্পণ করা, এটা হলো আপনার আমার প্রতি একটা আমানত। যদি আমরা সেটা না করি, অযোগ্য লোকের হাতে যদি দায়িত্ব দিয়ে দেই, দুষ্ট লোকের হাতে যদি দায়িত্ব দিয়ে দেই, তাহলে দায়িত্ব প্রদানের ক্ষেত্রে আমরা খেয়ানতকারী হিসাবে আল্লাহ পাকের দরবারে চিহ্নিত হব। 8 নম্বরে হলো ভুল পরামর্শ প্রদান করা। একটা জিনিস মনে রাখতে হবে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার কাছে পরামর্শ চাওয়া হয় তিনি আমানতদার। তার উচিত হলো যিনি পরামর্শ চাইলেন তাকে সঠিক এবং সৎ পরামর্শ প্রদান করা। কেউ যদি ভুল পরামর্শ প্রদান করে, তাহলে সে খেয়ানতকারী হবে। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আশারা আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্নার রুশদা ফি গায়রিহি ফাকাদ খানাহু। অর্থাৎ কোনো ব্যক্তি কারো কাছে পরামর্শ চাইল, আর সে তাকে জেনে শুনে আপনার গিয়ে এমন কথা বলল, সে জানে সে যা বলেছে সত্য বা সঠিক সেই পথে বা সেই দিকে নয়, তাহলে সে তার সাথে কি করলো? খেয়ানত করলো। এই জন্য কেউ পরামর্শ চাইলে, কেউ তার সাথে আলোচনা করতে আসলে তাকে সঠিক পরামর্শ প্রদান করা, তার কল্যাণকামী হয়ে তাকে সঠিক দিক নির্দেশনা দান করা, এটা হলো আমানতদারি। এটা যদি কেউ না করে, ভুল পরামর্শ দেয়, তাহলে সে কি করলো? সেই ব্যক্তির সাথে খেয়ানত করলো। 9 নম্বরে মিথ্যা কথা বলা। মিথ্যা কথা বলাটাও খেয়ানত। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাবুরাত খিয়ানাতান তুহাদ্দিসু আখাকা হাদিসা ওয়া হুয়া লাকা সাদীকুন ওয়া হুয়া লাকা মুসাদ্দিকুন ওয়া আনতা বিহি কাযিবুন। অর্থাৎ সবচেয়ে বড় খেয়ানত হলো তুমি তোমার ভাইকে এমন কোনো কথা বললে, সে তোমাকে বিশ্বাস করলো, কিন্তু তুমি তাকে মিথ্যা কথা বললে। একটা কথা কাউকে বলা হলো, কিন্তু কথাটা সঠিক না, কথাটা মিথ্যা, কিন্তু যাকে বলা হলো সে হয়তো এটাকে সত্য সঠিক জেনে নিল। এরকম মিথ্যাটা হলো সবচেয়ে বড় খেয়ানত।
কোনো মিথ্যা কথা বলা যাবে না, কাউকে কোনো মিথ্যা প্রতিশ্রুতিও দেওয়া যাবে না, মিথ্যা আপনার গিয়ে তাকে দিক নির্দেশনাও দেওয়া যাবে না। এটা সবচেয়ে বড় খেয়ানত। 10 নম্বরে, স্বামী স্ত্রীর গোপন বিষয়ে, স্বামী স্ত্রীর একান্ত বিষয়ে অন্যের কাছে প্রকাশ করে দেওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের স্বামী স্ত্রীর প্রতি লানত করেছেন যে একজন পুরুষ রাতের বেলা তার স্ত্রীর সাথে থাকলো বা একজন স্ত্রী রাতের বেলা তার স্বামীর সাথে থাকলো, সকালবেলা উঠে স্বামীর গোপন বিষয়, স্ত্রীর গোপন বিষয় অন্য পুরুষ বা নারীর কাছে বলে দিল। এটা হলো সবচেয়ে বড় খেয়ানত। 11 নম্বরে হলো মজলিসের কথাবার্তা এবং সিদ্ধান্ত অন্যের কাছে বলে দেওয়া। কেউ যদি কোনো মজলিসের সদস্য হয়, কোনো ফোরামের মেম্বার হয়, তখন ফোরামে যা কিছু আলোচনা হয় সিক্রেট বিষয়গুলো অন্যের কাছে বলে দেওয়াটা হলো খেয়ানত। এটা করা যাবে না। এবং সর্বশেষ 12 নম্বর হলো মৃত ব্যক্তির শারীরিক দোষ প্রকাশ করা। কেউ যদি কোনো মৃত ব্যক্তিকে গোসল দেয়, নিয়ম হলো তার শারীরিক দোষ ত্রুটিগুলো গোপন রাখা। এখন কেউ যদি এটা প্রকাশ করে দেয়, তাহলে সে কি করলো? সেই ব্যক্তির সাথে সে কি করলো? খেয়ানত করলো। সম্মানিত ভাই এবং বন্ধুরা, আমানতদারি এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইসলামের ভিতর গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ পাক এই মর্মে কোরআনুল কারীমের অনেক আয়াতে আল্লাহ পাক নির্দেশনা দান করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ প্রদান করেছেন। আমানতদারির সবচেয়ে বড় দৃষ্টান্ত, উদাহরণ, মডেল হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা জানি নবুয়তের পূর্বে, ইভেন নবুয়ত লাভ করার পরেও আরবের কাফিররা রাসূলের দাওয়াত কবুল না করলেও রাসূলের কাছে তাদের টাকা পয়সা জিনিসপত্র আমানত রাখতেন। কারণ তারা জানতেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল আমিন, তিনি সকলের চেয়ে সত্যবাদী, সকলের চেয়ে বেশি বিশ্বস্ত। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পুরো জীবনে তিনি আমানতদারির শিক্ষা আমাদেরকে প্রদান করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে একজন মুমিনকে আমানতদারের ক্ষেত্রে তাকে অবশ্যই আপনার মডেল হতে হবে। তার কথা, কাজ, তার আচরণ, তার দায়িত্ব পালন, তার কর্তব্যনিষ্ঠা সব কিছুর মাধ্যমে আমানতদারি প্রকাশিত হবে এবং তার ভিতর কোনো খেয়ানত থাকবে না। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়ানতকারীর সাথেও খেয়ানত করতে নিষেধ করেছেন। যেমন তিনি বলেছেন, আদ্দিল আমানাহ ইলা মানি তামানাকা, কেউ যদি তোমার আমানত রক্ষা করে, তুমিও কি করো? তার সাথে আমানত রক্ষা করো। ওয়ালা তাখুন মান খানাকা, আর কেউ যদি তোমার সাথে খেয়ানত করে, তুমি তার সাথে খেয়ানত করো না। এটা সুনানে তিরমিজির হাদিস। এই জন্য সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, মুমিন হিসাবে আমাদেরকে আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের জন্য, দুনিয়াতে মানুষের কাছে একজন সৎ বিশ্বস্ত মানুষ হিসাবে পরিচিতি পাওয়ার জন্য এবং আল্লাহ পাকের নিকট থেকে উত্তম প্রতিদান লাভের জন্য আমাদেরকে অবশ্যই আমানতদার হতে হবে, খেয়ানতকারী হওয়া যাবে না। খেয়ানতকারী হলে কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন খেয়ানতকারীদের জন্য একটা পতাকা স্থাপন করবেন। সকল খেয়ানতকারীকে আল্লাহ পাক সেখানে সমবেত করে তাদেরকে অপমান করবেন, লাঞ্ছিত করবেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, দুনিয়াতেও খেয়ানতকারীকে কোনো মানুষ পছন্দ করে না, তাকে ঘৃণা করে এবং পিছনে তাকে গালিগালাজ করে। আর যারা আমানতদার তাদেরকে মানুষ মোহাব্বত করে, ভালোবাসে এবং তাদের মানুষ প্রশংসা করে। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আল্লাহর কাছে ভালো হওয়ার জন্য, মানুষের কাছে ভালো হওয়ার জন্য এবং নিজের মানসিক প্রশান্তির জন্য আমাদেরকে অবশ্যই আমানতদার হতে হবে এবং সকল প্রকার খেয়ানত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।